নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তিনি সিজ ফায়ার ঘোষণা করলেন, তিনি যুদ্ধ থেকে সরে এলেন। এই পরিস্থিতি এই মুহূর্তে আমেরিকার তৈরি হয়েছে এবং এই জায়গায় সম্পূর্ণভাবে ভয় পেতে হচ্ছে ইরানকে। সেই পরিস্থিতিটা একদম সরাসরি উঠে এসেছে এই মুহূর্তে। এছাড়া আর কোনো কিছু বলার নেই, তার কারণ ডোনাল্ড ট্রাম্প নিজে হঠাৎ করে এক্স হ্যান্ডেলে টুইট করে তিনি সিজ ফায়ার ঘোষণা করেছেন। এর আগে আমরা দেখেছি ভারতবর্ষ পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার তিনি ঘোষণা করেছেন, কিন্তু এবারে একদম সরাসরি আমরা যুদ্ধ থেকে সরে এলাম এই কথা তাকে স্বীকার করতে হলো। এবং আমেরিকা যে কোথাও গিয়ে এই মুহূর্তে যুদ্ধের সরঞ্জাম তাদের কাছে যে পর্যাপ্ত পরিমাণে নেই, সেটা একদম সরাসরি কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত উঠে এলো। এবং কোন কোন বিষয়গুলো তৈরি হয়েছে, তার কাছে বারুদ নেই, সামান্য যে মিসাইল অ্যাটাক করবে সেই ধরনের বারুদ নেই আমেরিকার কাছে। অন্যদিকে ইরান একটার পর একটা ভিডিও পোস্ট করছে যে তাদের সম্পূর্ণ ভর্তি সরঞ্জাম রয়েছে যুদ্ধ করার জন্য। সেই জায়গা থেকে এই মুহূর্তে যে আমেরিকা নাকি 48 ঘন্টা সময় দিয়েছিল যে স্ট্রেট অফ হরমুজকে সম্পূর্ণ খুলে দিতে হবে, সমস্ত জাহাজ যেতে দিতে হবে, সেই আমেরিকা সম্পূর্ণ যুদ্ধ থেকে সরে এলো। 5 দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে দিল। সম্পূর্ণটা আপনাদের বিস্তারিত বলবো কি কি পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে, এবং অবশ্যই ইরান তাদের পক্ষ থেকেই বা কি উঠে আসছে এই মুহূর্তে, কোন কোন শর্ত দেওয়া হয়েছে। যে যুদ্ধ থামাতে হয় ইরান 6খানা শর্ত দিয়েছে, কি কি শর্ত সমস্তটা বলবো আপনাদের ব্যাখ্যা করে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। অত্যন্ত ইনফরমেটিভ ভিডিও আপনাদের দিচ্ছে এই মুহূর্তে যুদ্ধ সংক্রান্ত। যুদ্ধ এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেক্ষেত্রে হঠাৎ করে আমেরিকা একদম হস্তক্ষেপ করেছিল এবং তারা সরাসরি যুদ্ধে নিমগ্ন হয়ে গিয়েছিল। এবং সেই যুদ্ধে প্রায় 25 দিন হতে চলেছে। এই 25 দিনের মধ্যে দুটো দেশেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়াও মিডল ইস্টের বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমেরিকা যারা শর্ত দিয়েছিল যে স্ট্রেট অফ হরমুজটাকে সম্পূর্ণ খুলে দিতে হবে, যত জাহাজ যেদিকে যেতে চায় যেদিকে সেদিকে যেতে পারে, কোনোভাবেই স্ট্রেট অফ হরমুজ আটকে রাখা যাবে না। যদি আটকে রাখে ইরান, আমরা 48 ঘন্টার মধ্যে উড়িয়ে দেব একদম। কিন্তু সেই 48 ঘন্টা শেষ হওয়ার ঠিক আগেই একদম ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে একটা টুইট এলো। কি টুইট এলো এই মুহূর্তে আমরা আপনাদেরকে পড়ে শোনাই। তিনি লিখছেন, I have instructed the Department of War to postpone any and all military strikes against Iranian power plants and energy infrastructure for a 5-day period। অর্থাৎ 5 দিনের জন্য আমি আমার যে ওয়ার ডিপার্টমেন্ট, যুদ্ধের ডিপার্টমেন্ট, তাদেরকে বলে দিলাম যে কোনো মতেই যেন তারা এই ইরানের ওপর যে ইরানের যে ইনফ্রাস্ট্রাকচার সেদিকে কোনোভাবেই যেন হামলা না করে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে ইরানের যে গ্যাস প্লান্ট, সেইখানে পাওয়ার প্লান্ট, সেইখানে কোনো মতেই যাতে হামলা না করে। এবং ইরানের পাওয়ার পয়েন্ট, ইরানের যে গ্যাস প্লান্ট, সেখানে যদি হামলা না করে তাহলে সম্পূর্ণ দেশের উপর যে হামলা হবে না, এটার বড় অপেক্ষা রাখে না। কারণ মূল ইন্টারেস্ট ওটাই যে ইরানের পাওয়ার প্ল্যান্ট গুলোকে দখল করবে আমেরিকা এবং ইসরায়েল। তো সেইখানেই যখন করছে না, তাহলে সেই ক্ষেত্রে কেন করছে না আপনাদেরকে এবার একটু বিস্তারিত বলি। কারণ এই মুহূর্তে যা খবর উঠে আসছে, কমপ্লিটলি ইরানের সঙ্গে যুদ্ধ করতে করতে 25 দিন ধরে আমেরিকা দেনার দায় যেমন ডুবে রয়েছে, ঠিক তেমন ভাবেই কিন্তু এই মুহূর্তে আমেরিকার কাছে আর কোনো ধরনের কোনো বারুদ নেই, অস্ত্র শস্ত্র নেই এবং মিসাইল নেই। সুতরাং সেই জায়গা থেকে যে যুদ্ধ পোর্ট গুলো তারা একদম সমুদ্রের মধ্যে ভেসে ভেসে যুদ্ধ করছিল, সেগুলোকে আবার ফিল আপ করার জন্য আমেরিকাকে ফিরতে হবে। এবং সেখানে ফিরে তারা আবার ফিল আপ করবে, এই সময়টা লাগবে 5 দিন। সেই জায়গা থেকেই তারা সম্পূর্ণভাবে পিছিয়ে গেল। এবং আপনাদেরকে জানাই, ডোনাল্ড ট্রাম্প বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা। তিনি বলছেন এই যে আমরা যুদ্ধবিরতি ঘোষণা করলাম, তার আগে ইরানের সঙ্গে আমাদের যথেষ্ট সদর্থক কথাবার্তা হয়েছে। কিন্তু আদপে কি সদর্থক হয়েছে, সেইটা কি হিসাবে আন্তর্জাতিক বিশ্লেষকরা ব্যাখ্যা করছেন আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। এই মুহূর্তে সরাসরি ইরান বলে দিয়েছে স্ট্রেট অফ হরমুজ আমরা খুলবো না। তো আমেরিকার মূল যে জায়গাটা ছিল সেটাই তো ছিল স্ট্রেট অফ হরমুজটা খুলে দিতে হবে, কিন্তু ইরান বলে দিয়েছে স্ট্রেট অফ হরমুজ আমরা খুলবো তো নাই। এবং আমাদের পার্লামেন্টে এমন একটা আইন আমরা আনছি যে আমরা টোল ট্যাক্স বসাবো জলপথে, এই খবর আপনাদের আগেই দিয়েছি। তো স্ট্রেট অফ হরমুজ ইরান খুলবে না, প্রাথমিক সিদ্ধান্ত। তার পরবর্তীতে ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে আমাদের ওপর যদি কোনোভাবে
কোনো ইলেকট্রিসিটির ঘাটতি দেখা যায়। কারণটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টে একদম সরাসরি তারা আঘাত করবে আমেরিকা জানিয়েছিল। তো পাওয়ার প্ল্যান্টে আঘাত করলে প্রাইমারি যে জায়গাটা তৈরি হবে সারা দেশের ইলেকট্রিসিটি ব্যাহত হবে। তো সেটা যদি হয়, ইরান হুমকি দিয়েছিল যে আমাদের পাওয়ার প্ল্যান্টে যদি আঘাত করা হয়, আমাদের যদি ইলেকট্রিসিটির ঘাটতি হয়, তাহলে পুরো মিডল ইস্ট ডার্ক বানিয়ে দেবো আমরা, পুরো মিডল ইস্ট ডার্ক বানিয়ে দেবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, এবং সেটা তৈরি করার কথা বলেছিল কিন্তু ইরান, এবং এই হুমকিটার থেকেই সম্পূর্ণ আমেরিকা কিন্তু নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে এবং একদম খাদের ধারে গিয়ে আমেরিকা সরে এসেছে। কারণ স্ট্রেট অফ হরমুজ খুলতেই হবে, এই চাপটা দিয়ে হয়তো তারা ভেবেছিল যে ইরানকে সম্পূর্ণভাবে পরাস্ত করতে পারবে, কিন্তু পরাস্ত হলোই না, তাদেরকে ফিরে আসতে হলো, তাদেরকে নিজেদের পক্ষ থেকে সিজ ফায়ার ঘোষণা করতে হলো। যে আমেরিকা, সর্বশক্তিমান আমেরিকা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সস্ত্রীক তাকে তুলে নিয়ে আসেন, যে আমেরিকা একদম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা তিনি একদম খেলা করেন তাকে নিয়ে, সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 5 দিনের জন্য যুদ্ধবিরতি চাইতে হচ্ছে। তার পেছনে আরো তো কিছু কারণ থাকবে, কি কারণটা হচ্ছে শর্ত দিয়েছে ইরান। ইরান বলেছে আমরা এরকম হাফ যুদ্ধবিরতি মানবো না, যদি যুদ্ধবিরতি করতেই হয় তাহলে আমাদের সমস্ত শর্ত মানতে হবে। 6খানা শর্ত দিয়েছে। কি কি শর্ত পরপর আপনাদের জানাচ্ছি। এই মুহূর্তে ইরান বলছে যে যুদ্ধবিরতি যদি করতেই হয় তাহলে পুরো বন্ধ করতে হবে। এই ধরনের 5 দিনের জন্য যুদ্ধবিরতি করলাম, 2 দিনের জন্য করলাম, 48 ঘন্টা সময় দিলাম ইত্যাদি নয়। যদি যুদ্ধ করতে হয় একদম সম্মুখ সমরে নেমে, আর যেমন যুদ্ধ চলছে তেমন চলবে। আর যদি যুদ্ধ বিরতি করতে হয় সম্পূর্ণভাবে যুদ্ধ বিরতি হতে হবে, অর্থাৎ সম্পূর্ণ সিজ ফায়ার, ফুল সিজ ফায়ার, 5 দিনের জন্য নয়। তার পরবর্তীতে ইরান বলছে মিডল ইস্টের যতগুলো আমেরিকার সৈন্য ঘাঁটি রয়েছে সেগুলো সমস্ত তুলে নিয়ে যেতে হবে। মিডল ইস্ট বলতে ইরানের মধ্যে শুধু সৈন্য ঘাঁটি সেটা বলছে না, কিন্তু মিডল ইস্টের যত দেশ, সেটা কুয়েত হতে পারে, কাতার হতে পারে, জর্ডান হতে পারে, প্রত্যেকটা দেশের ওপর একদম দুবাই থেকে, ইউএই থেকে, প্রত্যেকটা দেশ থেকে সমস্ত আমেরিকার যারা প্রভুত্ব গ্রহণ করে রয়েছে ছোট ছোট দেশ, সেই সমস্ত দেশ থেকে আমেরিকার সৈন্য ঘাঁটি তুলে নিয়ে যেতে হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে 25 দিন ধরে মিডল ইস্টের এই বিভিন্ন দেশগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তার মূল ভিত্তিটাই ছিল এটা। ইরান বলছিল যে আমরা দুবাইকে অ্যাটাক করতে চাই না, তো আমরা আমেরিকার যে সৈন্য ঘাঁটিটা দুবাইতে আছে সেইটাকে অ্যাটাক করতে চাই, এবং সেগুলোকে সম্পূর্ণভাবে সরিয়ে নিয়ে যেতে হবে। এটা ইরান শর্ত দিচ্ছে। আপনারা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে যে সর্বশক্তিময় আমেরিকা, তার কি অবস্থা এই মুহূর্তে। ইরান এই শর্ত দিচ্ছে তাদের ঘাঁটি বিভিন্ন মিডল ইস্টের দেশ থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। তৃতীয় যে শর্তটা, সেটা হচ্ছে যে যত যা ইরানের এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে এই আমেরিকার অ্যাটাক করার ফলে, এই আমেরিকার অ্যাটাক কেন বলছি আমরা, তার কারণটা হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধটা ছিল, এবং সেই যুদ্ধটা 1 বছর আগের থেকে চলছিল, কিন্তু এই 25 দিন ধরে যে যুদ্ধটা হচ্ছে, ইরান একদম সরাসরি এক পক্ষে হয়ে গেছে এবং আমেরিকা আর ইসরায়েল আরেক পক্ষে হয়ে গেছে। তো সেই 25 দিনে যা ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত কিছুর ভরপাই করতে হবে আমেরিকাকে। তার কারণ ইরান বলছে সম্পূর্ণ এর পেছনে যে রয়েছে সেটা আমেরিকা রয়েছে, ডোনাল্ড ট্রাম্প রয়েছেন। তারপর একদম সরাসরি ইরান বলছে শুধু আমাদের যুদ্ধ বন্ধ করলে হবে না, সারা পৃথিবীতে আরো যে সমস্ত জায়গায় আমেরিকা যাদের যাদের যুদ্ধ লাগিয়ে দিয়ে বসে রয়েছে, তারা হয়তো অ্যাক্টিভ পার্ট নিচ্ছে না এই যুদ্ধের মতন, কিন্তু যেখানে যেখানে যা যা যুদ্ধ চলছে সমস্ত জায়গায় সমস্ত যুদ্ধ বন্ধ করতে হবে। ইরান শর্ত দিচ্ছে, এবং শেষ শর্ত ইরান দিচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ সম্পূর্ণ, আগেও ইরানের হাতে ছিল, এখনো ইরানের হাতে আছে, পরেও ইরানের হাতে থাকবে। স্ট্রেট অফ হরমুজ খোলা হবে না, স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকবে, তার উপর টোল ট্যাক্স বসানো হবে নাকি বসানো হবে না, সম্পূর্ণটা ঠিক করবে ইরান। কোন জাহাজ যাবে কোন জাহাজ যাবে না সেটা সম্পূর্ণ ঠিক করবে ইরান, তাতে কারোর কিছু বলার থাকবে না। এই 6খানা শর্ত যদি মেনে নিয়ে আমেরিকা সিজ ফায়ার করতে পারে এবং সম্পূর্ণ সিজ ফায়ার করতে পারে, তাহলে ইরান বন্ধ করবে যুদ্ধ, না হলে তারা যুদ্ধ তাদের পক্ষ থেকে চালিয়ে যাবে। কিন্তু এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে না এই মুহূর্তে আমেরিকা, তার কারণ বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসছে যে কোনো মতেই আমেরিকার কাছে আর বারুদ নেই, আমেরিকার কাছে অস্ত্র নেই, অস্ত্রহীনতায় তারা ভুগছে, এবং এই এতদিন ধরে যে লড়াই করেছে তার জন্য প্রচুর পরিমাণ অর্থ তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ধার হিসেবে গ্রহণ করতে হয়েছে। সুতরাং সেই জায়গাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। আমেরিকার সম্পূর্ণ যে পার্লামেন্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা পর একটা
খবর উঠে আসছে আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্পের সরকার, সেই ডোনাল্ড ট্রাম্পের সরকারের বিভিন্ন পার্লামেন্টারিয়ান তারা ইস্তফা দিচ্ছেন এবং একদম পার্লামেন্ট উত্তাল হয়ে উঠছে। কোনো দিন পার্লামেন্ট সঠিকভাবে চলতে পারছে না। এই খবর কিন্তু এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ এবং সেই জায়গা থেকে নিজের ঘর বাঁচানো একটা যেমন লড়াই ট্রাম্পের কাছে, এই মুহূর্তে বাইরের দেশের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তিনি যেভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন শুধুমাত্র নিজের স্যাটিসফাই করার জন্য ইগোটাকে, সরাসরি এই মুহূর্তে বড়সড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এবং যুদ্ধবিরতি কিন্তু এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প করলেও ইরান শেষ পর্যন্ত করবে কিনা আমরা জানি না। ইরান বিভিন্ন শর্ত দিয়েছে, আমেরিকা যদি নিঃশর্তভাবে সমস্ত শর্ত মেনে নেয় এবং সমস্ত দিক থেকে ইরানের পায়ে পড়ে, একদম বলা যেতে পারে চলতি ভাষায় ইরানকে একদম পায়ে পড়ে, তাহলেই একমাত্র যুদ্ধ থামতে পারে। তা না হলে কিন্তু আমেরিকা বেশ খানিকটা চাপে যেটা পড়েছে, সেই চাপটা আরো বেশি বাড়বে। কারণ হাজমুল্লাহ যারা রয়েছে তারা কিন্তু সরাসরি ইসরায়েলকে অ্যাটাক করার ক্ষেত্রে ইরানকে সাহায্য করছে। তাই ইসরায়েলকে হাজমুল্লাহরা দেখছে এবং আমেরিকাকে সরাসরি অ্যাটাক করার সামগ্রিক প্ল্যান করছে ইরান, এবং তার ভিডিও তারা আপলোড করছে যে তাদের কাছে কত ক্ষেপণাস্ত্র এখনো পর্যন্ত রয়েছে। আপনারা সমস্তটার ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিও যদি ইনফরমেটিভ লেগে থাকে ছড়িয়ে দিন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে, এবং অবশ্যই আমাদের সাহায্য করার জন্য থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করতে পারেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।